আসামির কারণ নাম জানি না, আর কজন এর মধ্যে দোষারোপ সেটা পুলিশ ভালো করে বলতে পারবে, আমরা কি করে বলতে পারবো? কজন দোষারোপ আর কে কি করেছে সেটা পুলিশ ভালো করে বলতে পারবে। কে দোষী করেছে মানে ভাবুন না, মানে আমি কি বলতে চাইছি বুঝুন, যে যে ধর্ষক সে কে ধর্ষক, কি করেছে, কি কাণ্ড হয়েছে, ওটা পুলিশ ভালো করে বলতে পারবে। আপাতত তো গন্ডগোল তো আরএসএস করেছে না, আরএসএস তো ওপেন নাকি শেখায় বিভিন্ন বিভিন্ন, সব শুনবো। সমস্ত পলিটিক্যাল পার্টি কতটা নোংরা হয়, কি ন্যারেটিভ সেট করে আমি সব জানি, কিন্তু আরএসএস সম্পর্কে শোনা যাবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সে নিজেই নিজেকে বলছে যে আমি সেবক, তাকে পে করতে হয় না, সে প্রণাম শুরু করে হাত এইভাবে উল্টে, দিন শুরু করে হাত উল্টে, মানে কি দেশের স্বার্থে সে সবটা দিতে রাজি, সে নিজের জীবন দিতে রাজি, দাও দাও করে না, দিয়ে দেয়, দেশের স্বার্থে দেয়। সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবককে নিয়ে এত নোংরা কথা, পুরোপুরি এইরম টাইপের ব্যক্তি যে সমাজে হিংসা ছড়াচ্ছে। সে কিন্তু জানে না ঘটনা কি ঘটেছে, কে করেছে, কার জাস্টিস দরকার, কে মারা গেল, কে হলো বললো আমি জানি না, পুলিশ জানে। কিন্তু আরএসএস দোষী, এইরকম টাইপের মাইন্ডসেট রটানো, যে ব্যক্তি রটাচ্ছে সে তো বটেই, কিন্তু এনাদের মতো ব্যক্তিত্বকে কে হাওয়া দেয়? এই সিপিএম এর মতো আইডিওলজির দল, যে দলের কাল থেকে আমি দেখছি একের পর একভাবে চেষ্টা করে চলেছে যাতে রাজ্যে একরকম সাম্প্রদায়িক অশান্তি হোক। সেই রকম অশান্তি লাগানোর কিন্তু অলরেডি একটা বলি হয়ে গেছে। ইন্দ্রজিৎ তাঁতি ২৬ বছর বয়সী ছেলে, গণপিটুনিতে হত্যা হয়েছে মূল অভিযুক্তকে সহযোগিতা করার সন্দেহে। আই রিপিট, মূল অভিযুক্তকে সহযোগিতা করার সন্দেহে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। তার মানে সে কি করেছে, তার কি দোষ, অ্যাকচুয়ালি কি ঘটেছে কেউ জানে না, তাকে মেরে দিয়েছে। কেন মেরে দিয়েছে? কারণ এই রকম ব্যক্তি, যার ভিডিও আমি প্রথমেই আপনাদের সামনে চালালাম, এই যে আমির হোসেন যে নামটি বললাম, ইনি হিন্দু মুসলিম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সমাজে কিভাবে বিষ ছড়াচ্ছে। বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে সে ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং পুরো ঘটনাটি জানার পর আমি দেখলাম যে পুরো গ্রামবাসী এক হয়ে, পুলিশের ভূমিকা তো বলবো আমি আপনাদেরকে সবটাই বলবো, কিন্তু পুরো গ্রামবাসী এক হয়ে সিসিটিভি ফুটেজ চেক করে যখন বাচ্চাটির বডি উদ্ধার করে, তখন বিজেপির শান্তনু মণ্ডল সহযোগিতা করেছে ধর্ষককে, বলে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। কে ফাঁসাচ্ছে? এই সিপিএম এর মতো নেতারা। এই যে নাম রয়েছে না, এই লায়েক আলী, যিনি নিজের স্বার্থ রয়েছে, এই যে বারুইপুর পশ্চিম বিধানসভার ক্যান্ডিডেট হয়েছিলেন, এইবারের ক্যান্ডিডেট হয়েছিলেন উনি, সিপিএম এর নেতা, এই যে লায়েক আলী, এনার বক্তব্য হচ্ছে যে বিজেপি হেল্প করেছে ধর্ষককে, সহযোগিতা করেছে, তাকে নাকি ছাড়িয়ে নিয়ে চলেছে থানা থেকে। আরে ভাই, যখন বডি উদ্ধার হয়েছে, যে শান্তনু মণ্ডল দিন রাত ভোর একটা গ্রাম এক হয়ে যখন বাচ্চাটি নাবালিকাকে খোঁজা হয়, এক হয়, তখন কিন্তু হিন্দু মুসলিম ছিল না, এক গ্রামই ছিল। বডি উদ্ধার হয় যখন ধর্ষক, যে নিজে বলছে যে এখানে বডি পাওয়া গেছে, ওখানে বডি পাওয়া গেছে, সেই ব্যক্তিকে যখন গণপিটুনি দেওয়া শুরু হয়, তখন শান্তনু মণ্ডল তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই কারণ সে মরে গেলে তো তাকেও তো ইন্দ্রজিৎ তাঁতির মতো গণপিটুনি দিয়ে মেরে দেবে, বলবে যে এ নাকি ধর্ষকের সাহায্য করেছে। তাহলে তার হয়ে সাফাই দেওয়ার তো কেউ থাকবে না। মানে তাকে ঘেরার একদম দারুণ একটা প্ল্যানিং, এই মার একটা মব আসবে, মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে, কেউ কাউকে চেনার নেই, কেউ কাউকে দেখার নেই, কেউ কাউকে জাস্টিস দেওয়ার নেই, তাই তো? শান্তনু মণ্ডল তো ওই ব্যক্তিকে বাঁচিয়ে ভালো কাজ করেছেন, কারণ সে নিজের জান বাঁচিয়েছে, সে নিজের প্রাণ বাঁচিয়েছে। যে এরা তো আমাকে মেরে দেওয়ার প্ল্যান করছিল, যে সারা দিন রাত ভোর এক করে খুঁজলাম, এরা তো আমাকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করছিল। বুঝুন সিচুয়েশনটা, খুব নিন্দনীয় এবং নোংরা ঘটনা। সেমভাবে আমি আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, কারণ এগুলো প্রত্যেকটা না আর নেওয়া যাচ্ছে না, জানেন তো। দিনহাটার বামনহাটে 11 বছর বয়সী এক নাবালিকার ধর্ষণ আর খুন হয়েছে, আর যেটা করেছে গৃহশিক্ষক শফিকুল হক। এবার এই সিপিএম এর মতো ব্যক্তিরা কি করে জানেন তো, এই পেহেলগামের মতো অ্যাটাক হলে তখন বলে জঙ্গিদের নাকি জাত হয় না, আর আজ এই সিপিএম এর মতো ব্যক্তিরা এবং এখানকার নেতারা বলছে নাকি ধর্ষকের জাত হয়। ব্যাপারটা তো তাই। জঙ্গি অ্যাটাক হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, যেমন রাজস্থানে একটা ঘটনা ঘটলো, 32 জন যুবক মিলে 13 বছর বয়সী নাবালিকাকে 5 দিন ধরে ধর্ষণ করেছে। এখানে কিন্তু হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দেখা হয়নি ভাই, ধর্ষণ হয়েছে, ধর্ষক যাকে তাকে ধরো আর ঠোঁকো। আমি এটাতে বিশ্বাসী, আমি এনকাউন্টারে বিশ্বাসী, আমি জাস্টিস চাই। তো হিন্দু মুসলিম অ্যাঙ্গেলে জাস্টিস চাই না, জাস্টিস আমি চাই যারা মেরেছে
সে যেই হোক না কেন, কারণ আমার কাছে খবর রয়েছে আনন্দ সর্দার মেন অ্যাকিউজড, দিবাকর সর্দার, প্রভাস মণ্ডল, এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এনকাউন্টার করে দাও, বাস খালাস। কেন ভাই হিন্দু মুসলিম করে মাথে মারার তো কিছু নেই। আর আজকে সিপিএম এই কারণে 1-0-তে গড়ে, কারণ এদের আইডিওলজি, এদের কনসেপ্টেই প্রবলেম আছে। তো এই তিনটাকে তো ঠুকে দাও, বাকি তিনজনের যে জিজ্ঞাসাবাদ চলছে সেটা দেখা যাক। আমি এই অ্যাঙ্গেলে দেখতে বিশ্বাসী, বাচ্চা মেয়েটার কোনো দোষ ছিল না। 4 তারিখে বিকেলবেলায় বান্ধবীর সাথে গিফট কিনতে বেরিয়েছিল, তাকে নাকি অপহরণ করা হয়, 50,000 টাকা দাবি করা হয়েছিল মুক্তিপণ হিসেবে। বাচ্চাটার এত খারাপ লাগছে আমার ভাবতে যে ধর্ষণ তো যা করা হয়েছে, একটি ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়, এবং অটোপসি রিপোর্টে এটা পর্যন্ত এসেছে যে লাংস আর স্টমাকে নাকি জল জমে মৃত্যু হয়েছে। তার মানে সেই বাচ্চাটিকে জ্যান্ত অবস্থায় বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এর থেকে হিনিয়াস আর নোংরা ক্রাইম আর দুটো হতে পারে? আর আজ এই আন্দোলনটাকে হাইজ্যাক করে সিপিএম কি করতে চাইছে? আন্দোলনকে হাইজ্যাক করতে চাইছে, পলিটিসাইজ করছে। এটা তো হিনিয়াস ক্রাইম। এখানে তো ইমিডিয়েটলি প্রত্যেকের এক হয়ে যে ধর্ষক তাকে ঠুকে দাও। জাতপাত কিসের? জাতপাত কেন চলছে? সেম ভাবে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা জানাই যে এটাকে নিয়ে অ্যাকশন কি নেওয়া হয়েছে। দেখুন, পুলিশের ভূমিকা যদি আজকে ভালো থাকতো তাহলে সাধারণ লোকরা এক জায়গায় এসে ওই সিসিটিভি ফুটেজ নিজেরা দেখে একের পর এক তার মিলিয়ে তারাই শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে বডি উদ্ধার করেছে। তাহলে তাদেরকে এত অ্যাক্টিভ হতে হতো না। বা রাত থেকে যখন থেকে বাচ্চা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 4 জুলাই যেদিন থেকে মানে মিসিং ডায়েরি করা হয়েছে, সেদিন থেকে যদি পুলিশ অ্যাক্টিভ হতো, যদি মমতা ব্যানার্জির তৈরি করা কনসেপ্ট 12 বছরের মেয়ে হয়তো পালিয়ে গেছে, হয়তো প্রেম করছে, এই কনসেপ্ট যদি পুলিশের মাথায় না ঢোকানো থাকতো, তাহলে হয়তো পুলিশ আরও বেশি অ্যাক্টিভ হতো। মেয়েটাকে হয়তো আমরা বাঁচাতেও পারতাম। কিন্তু পুলিশ ঢিলে ভাবতে থেকে গেছেন আগের সরকারের মতো, যে সরকার তো পরিবর্তন হওয়ার 2 মাস হয়েছে, হয়তো মেয়েটা পালিয়ে গেছে, হয়তো মেয়েটা প্রেম করছে। বুঝুন সিচুয়েশনটা। তারপর পুলিশ অ্যাক্টিভ হয়েছে। পুলিশ অ্যাক্টিভ যদি প্রথম থেকে হতো তাহলে মব লিঞ্চিং হতো, গণপিটুনি হতো না। পুলিশ যদি অ্যাক্টিভ হতো তাহলে মব এক জায়গায় তো আসতো না। তাদের বিক্ষুব্ধ জনতা, মানে ক্ষিপ্ত জনতা। কেন? কারণ মানুষ রেগে যাচ্ছে, কারণ কোনো অ্যাকশন হচ্ছে না এটা দেখে। তাহলে প্রাইমারি তো পুলিশকে কোয়েশ্চেন করতে হবে না যে ভাই আপনাদের ভূমিকা কি? প্রথম থেকে যদি আপনি অ্যাক্টিভ থাকতেন তাহলে না লোক এক জায়গায় হতো না। আমি এটাকে সাপোর্ট করি না। এই যে রেল লাইন 5 ঘন্টা ধরে বন্ধ করে দাও, একটা করে ট্র্যাক তোলো, বাইরে রেখে দাও, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দাও, পুলিশকে পাথর ছোড়ো। এই আইডিওলজি কোথায় থেকে আসছে যে পাথর ছোড়ো? কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত অ্যাটাক করা হয়েছে, সেই মবকে কন্ট্রোল করার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। এবং সমস্ত কিছু দেখার পর সিপিএম হয়ে মুসলিম মেয়ে আর হিন্দু ধর্ষক, এটা কি অ্যাঙ্গেল দেখা হচ্ছে? আর তারপর কোনো কিছু হোক না হোক আরএসএস। তার মানে জাস্টিসের থেকে এখানে অনেক বেশি কনস্পিরেসি কাজ করছে, যা পরিষ্কার বোঝা যাচ্ছে যে টার্গেট সেট করা হচ্ছে আর ইন্টেনশনালি সাম্প্রদায়িক অশান্তি রাজ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ না? সেম ভাবে আমি তো আপনাদেরকে দিনহাটার ঘটনাও বললাম, আর সেম ভাবে ওই একই বারুইপুরের পুকুর থেকে 72 ঘন্টা যেতে না যেতে আর একটা বডি উদ্ধার হয়, কৃষ্ণকান্ত হালদার, যার বডি উদ্ধার হতেই পুলিশ বলে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। নাম শুনে তো বোঝাই যাচ্ছে কোন জাতি। ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। তো ট্রেন থেকে যদি ঝাঁপ দেয় তো ট্রেনের আশেপাশের লোক কি বোবা? বলতে জানে না? আর ট্রেন থেকে যদি ঝাঁপ দেয় তো গলায় দড়ি পরেই ঝাঁপ দিয়েছিল নাকি? বডিতে নাকি দড়ি পাওয়া গেছে, তো গলায় দড়ি পরে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল। তাহলে পুলিশের ভূমিকা তো প্রথম থেকে সন্দেহজনক। কাকে বাঁচানোর চেষ্টা করছে, কোন অ্যাঙ্গেল থেকে খেলছে, কেন কি করছে? ভাই যেটা সত্যি মানুষকে জানিয়ে দাও, তাহলে তো এই সাম্প্রদায়িক অশান্তি হয় না। কারণ সিপিএম তো বসেই রয়েছে, সিপিএম এই লায়েক আলীর মতো নেতারা তো বসেই রয়েছে যে একটা ন্যারেটিভ তুলে আমরা শুরু করে দিই রাজ্যে, আজাদি আজাদি, এটাই তো করবে। ইনফ্যাক্ট এটাও জানা যাচ্ছে যে কৃষ্ণকান্ত হালদার, যার বডি পাওয়া গেছে পুকুর থেকে, তার বাড়ি নাকি সেই 3 ধর্ষকদের বাড়ির পেছনে। এটাও মারাত্মক ব্যাপার। এটারও আমি চাই ইনভেস্টিগেশন হোক, আর প্রপার ইনভেস্টিগেশন হোক। আপনারা যদি বারুইপুর মামলার ইনভেস্টিগেশনের কথা জানতে চান, আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমি ক্লিয়ার করে দিই যে 4-4টে এফআইআর হয়েছে পৃথক। দেখুন, পক্সো হবে এটা স্বাভাবিক,
খুন ধর্ষণের ধারা জারি হবে, মানে লাগু হবে, এটাও স্বাভাবিক। যেমন আমি আপনাদেরকে ধারা পর্যন্ত ক্লিয়ার করে দিই, যেমন বিএনএস এর সেকশন 65 ধর্ষণ, গণধর্ষণ সেকশন 2103 খুন, 238 তথ্য প্রমাণ লোপাট এবং 61 অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তার পাশাপাশি পক্সো অ্যাক্ট সেকশন 6 এর মামলা রুজু করা হয়েছে। কিন্তু বাকি আরও এফআইআর করা হয়েছে। একটা হচ্ছে গণপিটুনির, কারণ ওটা কেন ঘটলো, সন্দেহের কারণে মেরে দেওয়া একটা ব্যক্তিকে, এটারও জঘন্য অপরাধ। এবং তার পাশাপাশি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িকে অ্যাটাক করা, আগুন লাগিয়ে দেওয়া, এটাও জঘন্য অপরাধ। তো 4টি এফআইআর তো দায়ের হয়েছেই। তার পাশাপাশি যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে বারুইপুরের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে এবং যার জন্য এই এসআইটি, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমই 3 জনকে অলরেডি অ্যারেস্ট করে নিয়েছে এবং বাকি 3 জনের জিজ্ঞাসাবাদ চলছে। টোটাল 6 জন রয়েছে, 3 জন তো অ্যারেস্টেড, বাকি 3 জনকেও জিজ্ঞাসাবাদ করা চলছে। তাহলে এটা হচ্ছে অ্যাকশন। ইনফ্যাক্ট 14 জুলাই পর্যন্ত বারুইপুর, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা এলাকায় বিএনএসএস 163 লাগু রয়েছে, অর্থাৎ কেউ এক জায়গায় একত্রিত হবে না। কিন্তু সিচুয়েশন এত খারাপ তো যাওয়ারই ছিল না। এ তো পুরোপুরি ভড়কাও একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। আর এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি সরকারে আসার আগে তো অনেক কথাই বলেছিলেন। এবার আপনি প্লিজ বাংলার ওই প্রবাদটাকে সত্যি করবেন না যে ফাঁকা কলসি বাজে বেশি। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এই ধর্ষক আমি নিজের চোখে দেখবো, সে ধর্ষক, একটা বাচ্চা মেয়ের বডি বেরোবে আর সে ধর্ষক, সে পুলিশি হেফাজতে আছে, আইনে যাবে। আরে সে তো বাচ্চাটাকে মেরেছে এই কারণে যাতে 10 বছর ধরে চলুক না মামলা, তারপর সে রেহাই পেয়ে যাবে, তারপর সে, এটাই তো আমাদের আইন কানুন। বাচ্চাটি বেঁচে থাকলে নিজের মুখে স্টেটমেন্ট দিত, তাহলে তাকে মেরে দাও, 10 বছর পর তো আমি ছাড়া পেয়ে যাব। এটাই তো আমাদের ভারতীয় আইন কানুন, এটাই তো বলছে। ল্যাক অফ এভিডেন্সের বাহানায় ঠোঁকো। সরকার তো আমরা এই কারণেই পরিবর্তন করেছিলাম না যে আমরা ইউপির মডেল চাই, আমরা যোগী মডেল চাই। এখানে হিন্দু মুসলিম জাত, কে খ্রিস্টান, কে পাঞ্জাবি, আই ডোন্ট কেয়ার। যে ধর্ষক দিনে ধরা পড়েছে, রাতে ঠুকে দাও, সব ঠান্ডা। তাহলে সরকারকে এইভাবে স্টেপ নিতে হবে, কারণ আমাদের তো বর্ষা উঠে যাচ্ছে, সেই কারণে গ্রামবাসী এক হয়ে বলছেন চলো ভাই আমরাই জাস্টিস দিয়ে দিই। এই কারণেই না, সরকার যদি অ্যাক্টিভ হয়, সরকার যদি বুলডোজার চালায়, সরকার যদি অ্যাগ্রেসিভলি এগিয়ে আসে, তাহলে এই মামলাগুলি কিন্তু এত বাড়েই না। শুভেন্দু অধিকারী ভরসা দিয়েছেন, নির্যাতিতার বাবা বলছেন যে আমাদের ভরসা রয়েছে, তামান্নার মা বলছেন যে আগের সরকার তো ফেল না, অ্যাটলিস্ট এই সরকারের কাছে আমরা জাস্টিস আশা করতে পারি। পুরো বাঙালি পশ্চিমবঙ্গের মানুষের না শুভেন্দু অধিকারীর যে ডায়লগ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কথাতে প্রচুর ভরসা রয়েছে। তো আমরা এখনো আশাবাদী যে আপনি চরম